তাদের ফাঁসির জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক তখনই তার নজর পড়ল ট্রান্সপোর্ট ট্রাকের উঁচু হয়ে থাকা একটি বোল্টে। সঙ্গে সঙ্গে তার মাথায় পালানোর পরিকল্পনা এলো। সে পকেট থেকে কয়েন বের করল এবং স্ক্রুর স্লটের উপরে ধীরে ধীরে ঘোরাতে লাগল। তার সঙ্গীর সাথে সাথে বুঝে গেল এবং সামনে থাকা ড্রাইভারের উপরে নজর রাখল। ড্রাইভার পেছনে তাকাতেই দুজনেই শুয়ে পড়ল এবং বিপদ কেটে গেলে আবার কাজ শুরু করল। প্রথম স্ক্রুটি ঢিলা হয়ে গেল, সে কয়েনটি তার সঙ্গীকে দিয়ে দিল। দ্বিতীয় বন্ধুও একই কাজ করল। তারপর দুজনে ব্যারিয়ার ধরে রাখা চেনটি ঢিলা করল। কিছুক্ষণ পর দুজনেই জোর লাগালো এবং পেছনের প্যানেলটি খুলে গেল। সামনে থাকা ড্রাইভার কিছুই বুঝল না। দুজনেই তাদের পা ক্যাবিনের সাথে রাখল এবং জোরে কিক মারল। কম্পার্টমেন্ট আলাদা হয়ে গেল এবং পেছনের দিকে পিছলাতে লাগল। মাটি পেছনের দিকে চলে যাচ্ছিল। সে তার সঙ্গীর চেহারায় ভয় দেখতে পেল, কিন্তু নিজেদের মুক্ত করতে হলে ঝুঁকি নিতেই হবে। কিছু দূর যাওয়ার পর তারা ট্রাক থেকে অনেকটা দূরে চলে গেল। তাদের হাত করা নতুন সমস্যা হিসাবে দেখা দিল। কিন্তু থেমে থাকলে চলবে না, থামলে গার্ডরা ফিরে আসবে। তাই তারা একটি কঠিন সিদ্ধান্ত নিল। রিমি কম্পার্টমেন্ট ওঠালো এবং মরুভূমিতে হাঁটতে শুরু করল। শক্তি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল, আর কোথাও পানিও ছিল না। তাই তারা একসময় উঁচু জায়গা থেকে গড়িয়ে নিচে পড়ল। কম্পার্টমেন্ট উল্টে বাতাসে ছিটকে গিয়ে পড়ল। ভাগ্যক্রমে তারা একটি ধ্বংসাবশেষের পাশে গিয়ে পড়ল। সেখানে পড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরনো এক বিমান। চারপাশে ছড়িয়ে থাকা যন্ত্রপাতি দেখে তার মাথায় একটি বড় আইডিয়া এলো। মরুভূমির তীব্র বাতাসের সাহায্যে সে ভাঙা বিমানটিকে মাটিতে চলার একটি মেশিনে পরিণত করল। দিক ঠিক রাখতে পারলেই তারা এই জনমানবহীন জায়গা থেকে বেরিয়ে যেতে পারবে। কিন্তু ভাগ্য বেশিক্ষণ তাদের সাথে থাকল না। পুলিশ খবর জেনে গেল এবং উপর দিয়ে একটি হেলিকপ্টার তাদের কাছে চলে আসলো। তারা তাড়াতাড়ি একটি সুড়ঙ্গে ঢুকে পড়ল, কিন্তু নিচে যেতেই তারা চমকে গেল। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্ত্রের গুদাম ছিল। এখন তাদের আর ভয় পাওয়ার প্রয়োজন ছিল না। তারা ধুলোতে ঢাকা একটি কামানকে ধীরে ধীরে সুড়ঙ্গের মুখে নিয়ে গেল। সে শক্ত করে দড়ি বেঁধে টার্গেট লক করল। একদম সঠিক সময় বুঝে সে ফায়ার করে দিল। গোলাটি সোজা হেলিকপ্টারে গিয়ে আঘাত করল, কিন্তু কিছুই হল না। পাইলটের মুখে আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠল। আর ঠিক পরের মুহূর্তেই তারপর কি হলো সেটা জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট পার্ট 2 লিখে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলে যাও না, কিন্তু দ্রুত করে দাও না প্লিজ।